ভাজাভুজি শেষ হলেই শুরু হলো তরকারির প্রস্তুতি। সেদিন হয়েছিল আলু মটরের একটি সবজি, তাই কড়াইতে তেল গরম করেই সবার আগে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার একটি পাত্রে আলুগুলোকে তুলে নেওয়া হচ্ছে। আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আবারও একটু তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেওয়া হলো। এবারে এই তেলের মধ্যে টমেটোগুলোকে খুব ভালো করে ভেজে নেব। টমেটোগুলো ভাজা হয়ে গেলে এবারে আগে থেকে আদার কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এবার এই পর্যায়ে দিয়ে দেবো এবং তারপরে টমেটোর সঙ্গে এই মশলাটিকেও খুব ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে এবারে একে একে যে গুঁড়ো মশলাগুলি রয়েছে অর্থাৎ শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটা আলুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব এবং এই পর্যায়ে পরিমাণ মতো নুন আমরা দিয়ে দেব। নুন দেওয়ার পর মশলাটিকে আবারও ভালো করে মিশিয়ে নেব। আলু আর মশলা খুব ভালো করে মাখানো হয়ে গেলে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপরে আমরা যে মটরটিকে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সেই মটরটিও এখানে দিয়ে দেবো। মটর দেওয়ার পরে খুব ভালো করে আমরা সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে কিনা সেটা আমরা একবার দেখে নেব যে ভালো করে মটরগুলো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। এরপর সেদ্ধ হয়ে গেলে আমরা সেটিকে একটি পাত্রে নামিয়ে নেব। তরকারি পর্ব শেষ হলে এবার শুরু হলো লুচির পর্ব। যেহেতু পুজোটা রাত্রেবেলায় হয়েছিল তাই সেদিন আর অন্নভোগের ব্যবস্থা করিনি, তাই ভোগের লুচি ছিল আর তার জন্য এখানে ময়দা মাখা চলছে। আর ময়দা মাখার পর এখন চলছে নিচি কাটা। তো দেখতেই পাচ্ছ এখানে এক এক করে ময়দা থেকে সব নিচিগুলো কেটে নেওয়া হচ্ছে আর এরপরেই শুরু হবে বেলার পর্ব। এই যে দেখো বলতে বলতে কিন্তু বেলাও শুরু হয়ে গেছে। এবারে একে একে সমস্ত লুচিগুলোকে বেলে নেব। লুচি বেলার পর শুরু হলো লুচি ভাজার পর্ব। আর সেদিন কিন্তু প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলেছিল। আর ফুলবে নাই বা কেন, ভগবানের ভোগ বলে কথা, ফুলতে তো হবেই, তাই না? লুচি হয়ে যাওয়ার পর শুরু হলো মালপোয়া পর্ব। ময়দার সাথে আটা, মৌরি, দুধ, গুড় মিশিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করা হলো মালপোয়ার জন্য। এরপর কড়াইতে তেল গরম করে ওই ব্যাটারটি থেকে একটু একটু করে নিয়ে গরম তেলে ছাড়া হলো। এবারে এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিলে
আরেকটু ভেজে আরেকটু বাদামি কালার করব। এই যে দেখো আমাদের তালের বড়া কিন্তু রেডি হয়ে গেছে, আর কালারটাও দেখো কি সুন্দর এসেছে, তাই না? চলো তালের বড়াটা কিভাবে তৈরি হলো আরও একবার দেখে নিই। যদি এখনও সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর এদিকে দেখো ভগবানের জন্য কিন্তু সমস্ত ভোগের থালা সাজিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু কেকও বানিয়েছিলাম, যদিও বা সেই ভিডিওটা নেওয়া হয়নি, সেটা আমি পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমাদের গোপু সোনাকে দেখো, সেদিন সেজে গুজে কত মিষ্টি না দেখতে লাগছিল, তাই না?